হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা ভিন্ন ধরনের স্লিপার বাসকে, যেটা চলাচল করবে সেন্ট মার্টিন সৌহার্দ্যর হয়ে এবং শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নির্মাণ করেছে এই স্লিপার বাসটিকে। বাসের যদি আপনারা সাইড বডিটা দেখেন এবং বিশেষ করে বাসের যেটা ইন্টেরিয়র, সেখানে কিন্তু একটা বড় চমক রয়েছে, যেটা আগে কোনো স্লিপার বাসে আমি অন্তত দেখিনি। তবে বিলিভ ইট অর নট, যে বাসের যেটা সাইড বডি এবং যেটা বাসের পেইন্টিং, সেখানে কিন্তু অসাধারণ কাজ করেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। মিস্টার জামাল সাহেব, যার হাত ধরে হানিফের বেশ কয়েক বছর ধরে বহু গাড়ি বের হয়েছে, তার হাতেই কিন্তু করা এই স্লিপার বাসটা। তো বুঝতেই পারতেছেন যে এক্সপিরিয়েন্সড হাতে এখানে আপনারা পাবেন। তো সব কিছু মিলে আসলে স্লিপার বলেন কিংবা এসি নন এসি বলেন, আপনারা পাশে কিন্তু শ্যামলের একটা RM2 বাসেরও কাজ দেখতে পারবেন স্লিপার। তো যে কোনো মডেলের বাস যারা নির্মাণ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঢাকা আরিচা হাইওয়ে সংলগ্ন যমুনা ন্যাচারাল পার্ক, যেটা বলিয়াপুরে অবস্থিত, তার কিন্তু ঠিক অপোজিটেই আসলে এই ওয়ার্কশপটা অবস্থান করছে। এনিওয়ে, এবার আসি আমাদের বাসটার সম্পর্কে। বাসটার কালার কম্বিনেশন আসলে খুবই সুন্দর। প্রথম দিকে আপনারা একটু ডিপ রেড দেখতে পারবেন, এরপর যতটা আসলে বাসটা গড়িয়েছে ততটাই কিন্তু একটা কমলার মতো কালার হয়ে গেছে। সামনে এবং পিছনে হচ্ছে আপনারা অরিজিনাল লাক্সানার যেটা হেডলাইট এবং টেল লাইট এবং বার লাইট, সেটাও দেখতে পারবেন। এছাড়া একটা অ্যাডিশনাল লাইটও দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার দুইটা টেল লাইটকে জয়েন্ট ভেঞ্চার হিসেবে ধরে রেখেছে। এছাড়া মার্সিডিজের একটা লোগো দেখতে পারবেন, আর যেটা হচ্ছে লাক্সানার অরিজিনাল হেডলাইট, যেটার প্রাইস পড়ে আনুমানিক প্রায় 50,000 টাকার মতো, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো ওভারঅল হচ্ছে বাসের যেটা বডি কস্টিং, সেটা বেশ হাই বলা যায়। ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে বাসের সাইড বডির এই যে ড্রাইভারের ডোরের কাছে যে ডিজাইনটা, সেটার কারণে কিন্তু বাসটাকে হচ্ছে আপনার অন্যান্য স্লিপার বাসের চেয়ে আপনি একটু হলেও ডিফারেন্ট মনে হবে আপনার। আর এই কাজটাই হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, মানে বডির দিক থেকে আর কি। ইউনিক পার্টটা আমি বলবো যে এইটাই, আর এইটার কারণেই আমি অন্যান্য স্লিপারের চেয়ে এটাকে একটু আলাদা হিসেবে ধরবো। এখানে আপনারা দেখবেন যে শ্যামলের একটা RM2 বাসের কাজও কিন্তু চলতেছে, তো সেই স্লিপারটাও কিছুদিন পরে বের হয়ে যাবে আর কি। কামিং টু দ্য 3D ভিউ অফ দ্য বাস, এখানে মার্সিডিজ বেঞ্চের লোগোর কারণে বাসের সৌন্দর্য একটু হলেও বেড়েছে বলা যায়। তবে এটা হচ্ছে ওয়েভ 1623 চেসিসটা না, এইটা মেনলি অশোক ল্যান্ডের 12 AFE চেসিস। তো সামনে মার্সিডিজের লোগো দিল, মেনলি এটা একটা অশোকেরই বাস। তবে খুব শীঘ্রই বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাসও কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েভ 1623 চেসিসের উপরে, কারণ এই চেসিসটা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। হানিফ এন্টারপ্রাইজের বহরে অলরেডি দুইটা নন এসি মার্সিডিজ বেঞ্জও আপনারা দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি সেন্ট মার্টিন সৌহার্দ্যর যেটা বডি লুক কিংবা এক্সটেরিয়র একটা ফুল রিভিউ সেইটা। বাট শিওরলি আপনারা বাসের বডি দেখে যতটা ইমপ্রেস হচ্ছেন, বাসের ভিতরটা দেখলে ততটাই কিন্তু অবাক হবেন। ডিফারেন্ট একটা ইন্টেরিয়র আপনারা এই বাসে দেখতে পারবেন। বাসে ওঠা মাত্রই আপনারা দেখবেন যে এখানে কিন্তু ড্রাইভারের পরে কোনো কেবিন দেওয়া হয়নি, মানে আলাদা করে সেপারেট করা হয়নি। ড্রাইভার এবং যাত্রীদের ভিতরে কোনো রকম গ্যাপ ইউজ করা হয়নি, জাস্ট কয়েকটা গ্রিল ইউজ করা হয়েছে। উপরের দিকে আপনারা একটু ভিন্ন রকম ডিজাইন দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার করিডোরের লাইটিং পার্টটা, আর ফুল ফ্ল্যাট বেড আপনারা এখানে দেখতে পারবেন। সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আমি প্রথম থেকে আপনাদের বলে আসতেছি যে অন্যান্য স্লিপার বাসে আপনারা 15টি বেড দেখলেও এই বাসটিতে রয়েছে 18টি বেড। আর ফানি ফ্যাক্ট হচ্ছে লাস্টের যে বেডটা সেটা হচ্ছে উল্টা, মানে মাথাটা আসলে যেই দিকে সেটা জায়গা হচ্ছে পা, আর পায়ের দিকে হচ্ছে মাথা। তো লাস্টের বেডটা এরকম উল্টা দেওয়ার কারণে আমি মনে করি যে সিকিউরিটি রিজন হতে পারে, যদি বাই চান্স বাসটা হচ্ছে পিছনের দিকে মাইর খায়, তো সেই ক্ষেত্রে আর কি সেটা ভেবেই হয়তো এরকম করা হয়েছে। তো নর্মালি আপনারা সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিনে যেসব ফ্যাসিলিটিস দেখে থাকেন, একই রকম ফ্যাসিলিটিস বিশেষ করে বলার মতো কিছু নেই। স্লিপারে আসলে যা যা থাকা দরকার, যেরকম আপনার সুপারভাইজারকে কল করার অপশন, চার্জিং পোর্ট, রিডিং লাইটস এক্সেট্রা, তো সব কিছুই আসলে দেওয়া আছে। আর নিচে আপনারা 2x1 একটা বিজনেস ক্লাস ফরমেশন দেখতে পারবেন। বাসের কি ফ্যাক্টরসগুলোর কাছে যদি আসি, মানে যেই কারণে আসলে আপনি এই বাসটিকে পিক করবেন, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনারা থাই গ্লাস দেখতে পারবেন, যেটা সিকিউরিটি পারপাজে বেশ ভালো। স্লিপার বাসার জন্য আমি মনে করি যে থাই গ্লাস মাস্ট। আর সেকেন্ড হচ্ছে আপনাদের করিডোরের যেটা লাইটিং, সেটাও হচ্ছে অনেক বেশি সুন্দর। আর থার্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, যে ফ্ল্যাট বেড এখানে ইউজ করা হয়েছে, ফুল ফ্ল্যাট বেড, যেটা লং জার্নির জন্য অনেক বেশি হেল্পফুল। ঢাকা থেকে কক্সবাজারের মতো লং রুটে কিন্তু ফ্ল্যাট বেডগুলোই আমার মনে হয় বেটার অপশন। তো এইগুলোই আসলে কি ফ্যাক্টস, যার কারণে আমি বলবো যে অন্যান্য স্লিপার বাসের চেয়ে এটা একটু আলাদা, কিংবা এটাকে আপনারা সিলেক্ট করবেন। সো ওভারঅল বাসের শেল বলেন কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন বলেন, সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।